আসসালামু আলাইকুম বন্ধুরা, সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। শীতকালে হাঁসের রোগের কারণ ও প্রতিকার। শীতকাল আসলেই হাঁস পালনকারীরা চিন্তায় পড়ে যান, কারণ এই সময়ে হাঁসগুলো বেশি অসুস্থ হয়ে পড়ে। আজকের ভিডিওতে জানাবো শীতকালে হাঁসের কি কারণে রোগ হয়, লক্ষণ কি, প্রতিরোধের উপায়, আর খামারকে কীভাবে নিরাপদ রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তথ্যগুলো আপনার খামারের উৎপাদন 30% পর্যন্ত বাড়াতে সাহায্য করবে এবং হাঁসগুলোকে সুস্থ রাখবে। কেন শীতকালে হাঁস বেশি অসুস্থ হয়? বন্ধুরা, শীতকাল হাঁসের জন্য তুলনামূলক কঠিন সময়, কারণ ঠান্ডা তাপমাত্রা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ঠান্ডার কারণে যেখানে ব্যাকটেরিয়া দ্রুত ছড়াতে পারে, পানিতে বেশি সময় না নামতে পারায় হজমের সমস্যাও দেখা দিয়ে থাকে। খাবারের পরিমাণ কমে যায়, ফলে দুর্বলতা বাড়ে। ঠান্ডা বাতাসে শ্বাসনালীতে ভাইরাস দ্রুত আক্রমণ করে। এই কারণগুলোর জন্য শীতে হাঁসের রোগ হওয়ার ঝুঁকি অনেক বেশি। শীতকালে হাঁসের সাধারণ রোগগুলো চলেন দেখে নেই। শীতে কোন কোন রোগ বেশি হয়? ঠান্ডাজনিত ভাইরাল ফ্লু, হাঁচি, কাশি, নাক থেকে পানি পড়া, নড়াচড়া কমে যাওয়া, ঠান্ডা পরিবেশ প্লাস আর্দ্রতার এর প্রধান কারণ। মাথা ফুলে যায় অনেক সময়, আর আকস্মিক মৃত্যু হয়, এটা কলেরার কারণে। গা গরম, ডায়রিয়া, ক্ষুধামন্দা এই রোগগুলো দেখা দেয়। ডায়রিয়া বা লুজ মোশন নোংরা পানি বা ঠান্ডা পানি পান করার কারণে হয়ে থাকে। ভিটামিনের অভাবজনিত রোগ, এই কারণে আপনার চোখ ফোলা, শরীর দুর্বলতা, ডিম উৎপাদন কমে যায়। এগুলো খুব সাধারণ সমস্যা, কিন্তু সময় মতো ব্যবস্থা নিলে সহজেই প্রতিরোধ করা যায়। শীতে হাঁস অসুস্থ হওয়ার প্রধান কারণ ঠান্ডা বাতাস সরাসরি হাঁসের ঘরে ঢোকে। শীতকালে ঠান্ডা বাতাস হাঁসের ঘরে ঢোকার কারণে হাঁসকে দুর্বল করে ফেলে। সঠিকভাবে শীত প্রতিরোধ না করলে রোগ বাড়বে। অতিরিক্ত আর্দ্রতা ও ভেজা ফ্লোর, মাটিতে পানি জমে থাকলে বা কাদা অবস্থায় থাকলে হাঁস যেখানে রাখেন সেই ঘরটাতে, এতে করে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্ম নেয়। পানির অভাব, স্ট্রেস, যেসব হাঁস নিয়মিত পানি পায় না তাদের রোগ দ্রুত ছড়ায়। সঠিক ভ্যাকসিন না দেয়া, ভ্যাকসিন না দিলে ঠান্ডা রোগ, কলেরা এবং ভাইরাল রোগ ছড়ায়। খাদ্য কম খাওয়া, ঠান্ডায় হাঁস খাবার কম খায়, ফলে রোগ প্রতিরোধ কমে যায়। শীতকালে হাঁসকে কিভাবে রোগ থেকে বাঁচাবেন? বন্ধুরা, এখন আসল অংশ। কিছু নিয়ম মানলে হাঁস সুস্থ থাকবে। ঘরকে গরম ও বাতাস আবদ্ধ অবস্থায় রাখুন, যাতে ঘরে বাইরে থেকে বাতাস না আসতে পারে। বাঁশ, তরুলতা, ত্রিপাল বা পলিথিন দিয়ে ঘর চারদিক ঢেকে দিন। দরজার দিকে ঠান্ডা বাতাস ঢোকে এমন হলে দড়ি দিয়ে কাপড় ঝুলিয়ে দিন। শুকনো বিছানা ব্যবহার করুন। করাতের গুঁড়া বা খড় ব্যবহার করুন ফ্লোরে, অথবা আপনারা বালিও ব্যবহার করতে পারেন। 2 দিনে একবার শুকনো বিছানা দিন। 2 দিন পর বিছানাটা আপনি চেঞ্জ করে দিতে পারেন ভিজে গেলে। কুসুম গরম পানি দিন। খুব ঠান্ডা পানিতে হাঁস দ্রুত অসুস্থ হয়। সকালে 2-3 ঘন্টা কুসুম পানি দিন। ভিটামিন, মিনারেল দিন। শীতে এগুলো হাঁসকে সুস্থ রাখে। ভিটামিন সি, ভিটামিন এ, ডি, 3 ও ই, ইলেকট্রোলাইট, গ্লুকোজ, এগুলো আপনারা দিতে পারেন। ভ্যাকসিন ও ওষুধ, ডাক কলেরার ভ্যাকসিন আবশ্যক। প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা খাওয়াতে পারেন। বেশি শক্তিশালী খাবার দিন। ভাঙা ভুট্টা, চালের গুঁড়া, পানি, শাক, লতাপাতা, সয়াবিন মিল, এই জাতীয় খাবার। সকালে সূর্যের আলোতে কিছুক্ষণ
রাখুন, এতে হাঁসের শরীর গরম থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। রাতে ঘরকে উষ্ণ রাখার ব্যবস্থা করবেন। পানির পাত্র খুব সকালে পরিষ্কার করুন। অসুস্থ হাঁস আলাদা করে রাখুন। আপনারা একটি বিষয়ে খেয়াল রাখবেন, রাতের বেলায় অত্যাধিক কুয়াশা থাকে, ঠান্ডা বাতাস থাকে, তাই হাঁস যে ঘরে থাকবে সেই ঘরটাকে আপনারা ভালোভাবে পলিথিন, ত্রিপল বা কাপড়, অন্যান্য জিনিস দিয়ে চারদিকে আটকিয়ে রাখার চেষ্টা করবেন, যাতে বাইরের ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ না করতে পারে। এবং ঘরের ভিতরে উষ্ণ রাখার জন্য কিছু লাইট অথবা অন্য কোনো উপায়ে ব্যবস্থা করতে পারেন। এতে করে হাঁসের শারীরিক অবস্থা ভালো থাকবে, হাঁসগুলো অসুস্থ হয়ে যাবে না। অনেকেই ধারণা করেন যে হাঁস তো শীতকালে ওদের কিছুই হয় না, ওরা পানিতে নেমে থাকে। না, অত্যাধিক ঠান্ডা পড়লে হাঁসেরও অসুস্থতা দেখা দেয়। আর বিশেষ করে যারা হাঁস পালন করেন তারা জানেন, শীতের সময় হাঁস, মুরগি বলেন, অন্যান্য সকল প্রাণী অসুস্থতা বেশি দেখা যায়। এই সময়গুলোতে আপনি যদি সঠিকভাবে হাঁস লালন পালন না করেন বা হাঁসের যত্ন না নেন, এক্ষেত্রে আপনার খামারের ডিম উৎপাদন কমে যাবে। হাঁসগুলো আস্তে আস্তে একটা একটা করে দেখবেন যে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, একটা একটা করে অসুস্থ হয়ে সম্পূর্ণ খামারের হাঁস আপনার মারা যাবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন শীতকালে সাধারণত সকল প্রাণীরই রোগ ব্যাধি দেখা দেয়। হাঁস, মুরগি, গরু, ছাগল, মানুষও অসুস্থ হয়ে যায়। তাই আপনার হাঁসকে সুস্থ রাখার জন্য শীতের সময়টায় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে কিছু অ্যান্টিবায়োটিক দিবেন এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি সেই কমেন্টের উত্তর দিয়ে আপনাকে জানাবো। তো বন্ধুরা, আজ এখানেই।